আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা বিল্ডিং দেখাবো মাটির, যেটা অনেকে হয়তো ভাবতেই পারছেন না যে সৌদি আরবে আবার মাটির ঘর বা বাড়ি, হ্যাঁ, এটা এখনও আছে। হ্যাঁ, এরা আপনারা হয়তো আগে শুনছেন যে পাথরের ঘর বানাতো বা ব্লক দিয়ে বানায় এখন, কিন্তু এটা আপনার মাটির, বাংলাদেশে যেমন মাটির বাড়ি সেরকম মাটির একটা বাড়ি। এটা মূলত জেলখানা। আমি যেই জেলাতে থাকি এই জেলার শহরে অবস্থিত এই জেলখানাটা। এই শহর হাইল শহর, হাইল শহরে আপনার এই জেলখানাটা অবস্থান করতেছে আছে। তো হাইল শহরে আছে এই বাড়িটা, আপনার জেলখানাটা, যেটা আপনারা দেখছেন খুব সুন্দর করে তারা কিন্তু যত্ন করে এখনও, আমাদের মতো যেন তেনভাবে ফেলে রাখেনি। আমাদের দেশে অনেক সরকারি বেসরকারি বা অনেক যারা আছে আপনার ঐতিহ্য আছে, তারা সংরক্ষণ ঠিকমতো করতে পারে না বা ঠিকমতো হয় না। কিন্তু এদেশে দেখেন মাটির এই জেলখানাটা এখনও কত চকচক করতেছে সুন্দর করে। তারা 2 মাস 3 মাস পর পরে ওই যে মাটি এবং আপনার ওই পানি দিয়ে, হ্যাঁ, একটু গুলে তারপরে এটা মুছে বা এটা ল্যাপে যেটাই বলেন। তো এই বিল্ডিংটা আপনার অনেক পুরাতন দেখেই বুঝতে পারছেন, কিন্তু চকচক করতেছে। এটা যত্ন করে তারা প্রতি 3 মাস পর পরে হয়তো বা 2 মাস পর পরে। আর ভিতরে ঢোকার নিয়ম নাই, দরজা বন্ধ, যার জন্য ঢুকতে পারলাম না। কিন্তু বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটা অনেক সুন্দর এবং অনেক এটা মনে হয় অনেক প্রায় যেখানে কতজন থাকতে পারতো সেটাও জানি না। এর ভিতরে রুম আছে, ছোট ছোট রুম আছে। আর এই জেলায় আরও অনেক ঐতিহ্য আছে, যেগুলা আমি আস্তে আস্তে হয়তো আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা তাদের মাটির জেলখানাটা।